ওগো আল্লাহর রাসূল, আমি জিবরাইল আল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আজিদ রাজুলান আফযলা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছি। সারা পৃথিবীর মধ্যে আমি জিবরাইল ভ্রমণ করেছি। ওগো আমার পয়গম্বর, গোটা পৃথিবীর মধ্যে নবী মুহাম্মাদের চেয়ে আমি আর কোনো শ্রেষ্ঠ লোক খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। যে আপনার চেয়ে এই পৃথিবীর জমিনে আর কোনো শ্রেষ্ঠ লোক খুঁজে পাই নাই। এরপরে হযরত জিবরাইল বলে, ওগো আল্লাহর রাসূল, ওয়া কাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আজিদ বাইতান আফযলা মিন বনি হাশিম। ওগো আল্লাহর রাসূল, আমি এই পৃথিবীর মধ্যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গোটা পৃথিবী ভ্রমণ করেছি, কিন্তু বনি হাশিমের বাড়ির চেয়ে গোটা পৃথিবীর মধ্যে আর কোনো শ্রেষ্ঠ বাড়ি আমি খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। দেখেন, আমার আপনার নবীর শ্রেষ্ঠত্ব হযরত জিবরাইল নিজের মুখে বর্ণনা করেন। সুবহানাল্লাহ। কেমন নবীর অনুসরণ আমরা করি, কিন্তু এই নবীকে আমরা চিনি না। এই তো হলো হযরত জিবরাইলের মাধ্যমে নবীর শ্রেষ্ঠত্বের বর্ণনা। আবার দেখেন, নবী নিজেও তার শ্রেষ্ঠত্বের বর্ণনা দেয়। নবী সাহাবীদেরকে বলে, এই সাহাবীরা, উতিতু খামসান লাম ইউতুহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি। এই সাহাবীরা রে, আমি নবীকে আল্লাহ তাআলা এমন 5টি শ্রেষ্ঠত্ব দান করেছেন, এমন 5টি বৈশিষ্ট্য আমি নবীকে দিয়েছেন যে পূর্বেকার যত নবী দুনিয়াতে আসছে এই শ্রেষ্ঠত্ব আর কাউকেই দান করে নাই। সুবহানাল্লাহ। আমি নবীকে এমন 5টি শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, পৃথিবীর জমিনে আর যত পয়গম্বর এসেছে এই শ্রেষ্ঠত্ব আর কাউকেই আল্লাহ তাআলা দেয় নাই। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুনবেন শ্রেষ্ঠত্বগুলো কি। নবী নিজে বলতেছেন, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। এই সাহাবীরা, আমি নবীকে 1 নাম্বার যে বৈশিষ্ট্য, 1 নাম্বার যে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটা হলো, আমি নবী যখন কোনো অভিযানে বের হই, কোনো যুদ্ধের জন্য আমি মদিনা থেকে বের হই, আমার ঘর থেকে আমি যখন জিহাদের ময়দানে বের হই, যে শত্রুর মোকাবেলা করার জন্য, যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি নবী ঘর থেকে বের হই, আমি নবী ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আমি নবীর কাছ থেকে 1 মাস রাস্তার দূরত্বে অবস্থান করা শত্রুর অন্তরে আমার আল্লাহ কম্পন সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। যে আমি নবী ঘর থেকে জিহাদের ময়দানে বের হওয়ার সাথে সাথে আমি নবীর থেকে 1 মাস রাস্তা দূরত্বে অবস্থানকারী শত্রুর অন্তরে আমি নবীর ব্যাপারে ভয় সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। এ কেমন শ্রেষ্ঠত্ব নবীকে দান করছে। নবী বলে, এই শ্রেষ্ঠত্ব আমি নবী মুহাম্মদ ছাড়া আর পৃথিবীর জমিনে আর কোনো নবীকে আল্লাহ দান করে নাই। এটা আমি নবীর 1 নাম্বার শ্রেষ্ঠত্ব মর্যাদা। 2 নাম্বার মর্যাদা নবী বলেন, সাহাবীরা রে, ওয়াজয়লাত লিল আরদু মাসজিদাও ওয়া তুহুরা। আমি নবীর জন্য গোটা পৃথিবীর যত জমিন আছে সমস্ত জমিনকে পবিত্র বানায় দিছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। গোটা জমিনকে আমি নবীর জন্য মসজিদ বানিয়ে দিছে। ওয়াজয়লাত লিল আরদু মাসজিদাও ওয়া তুহুরা। যেই শ্রেষ্ঠত্ব পূর্বেকার কোন নবীকে আল্লাহ তাআলা দান করে নাই, কোন নবীর উম্মতদেরকেও আল্লাহ তাআলা দান করে নাই। তাদের যে কোনো জায়গায় মনে চাইলেই পূর্বেকার উম্মতেরা ইবাদত করতে পারত না, ইল্লা ফিল কানায়েস। তাদের নির্দিষ্ট গির্জা, নির্দিষ্ট ইবাদতখানা ছাড়া যে কোনো জায়গায় মনে চাইলেই তারা ইবাদত করতে পারত না। আর আমাদের জন্য কিন্তু, আমার উম্মতের জন্য পৃথিবীর যেই প্রান্তরেই আমার উম্মত থাকুক না কেন, সেখানে যদি সে নামাজ পড়ে নেয়, আমার আপনার নবী বলে, সাহাবীরা রে,
ওই নামাজকে আমার আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। একজন কৃষক, সে কৃষি কাজের জন্য ফসল ফলানোর জন্য ক্ষেতের মধ্যে চলে গেছে, ওখানে নামাজের সময় হয়ে যায়, ওখানেই ক্ষেতের আইলের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করে নেই, কবুল করে নিবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। একজন চাকরিজীবী, একজন সে ফ্যাক্টরিতে চলে গেছে, নামাজের সময় হয়ে গেছে, ওই জায়গায় যাই নামাজ বিছিয়ে নামাজ আদায় করে নে। এই সাহাবীরা রে, তার নামাজও কবুল করে নেবে আমার আল্লাহ। একজন মাঝি নৌকা নিয়ে সমুদ্রের মাঝপথে চলে গেছে, ওখানে নামাজের সময় হয়ে গেছে। এই সাহাবীরা রে, ওই জায়গায় যদি ওই মাঝি দাঁড়িয়ে নামাজ আদায় করে নেয়, পয়গম্বর বলেন তার নামাজও কবুল করে নিবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। একজন প্লেন দিয়ে আকাশপথে ভ্রমণ করে, ওখানে ওই শূন্যের মধ্যেও যদি নামাজের সময় হয়ে যায়, পয়গম্বর ডাক দিয়ে কয়, হায় সাহাবীরা রে, ওই জায়গায় যদি আমার কোন উম্মত নামাজ আদায় করে, ওই নামাজও আমার আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এত সুযোগ পূর্বেকার কোন নবীকেও দান করে নাই, কোন নবীর উম্মতদেরকেও দান করে নাই। সুবহানাল্লাহ। চিন্তা করছে, আজকে যদি আমাদের জন্য এমন সিস্টেম হইতো যে নির্দিষ্ট জায়গা ছাড়া কোনো জায়গায় ইবাদত করা কবুল হবে না, তাহলে কি পরিমাণ কষ্ট হইতো। তাহলে এটা আমাদের জন্য আল্লাহ তাআলার কত বড় ইহসান, দয়া নবীর মাধ্যমে করেছেন। আমার আপনার নবী 3 নাম্বার তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করে বলে, ওয়া উহিল্লাত লিল গনায়েম, আমি নবীর জন্য আল্লাহ তাআলা যুদ্ধলব্ধ বিজয় অর্জনের পর যে গনিমতের মাল অর্জিত হয়, এটা আমি নবীর জন্য আল্লাহ তাআলা হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেটা পৃথিবীর আর পূর্বেকার কোনো নবীর জন্য আল্লাহ তাআলা হালাল করে নাই। এটা হলো আমার আপনার নবীর 3 নাম্বার শ্রেষ্ঠত্ব। 4 নাম্বার শ্রেষ্ঠত্ব আল্লাহর পয়গম্বর বলেন, وَكَانَ النَّاسُ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً وَبُعِثْتُ إِلَى النَّاسِ كَافَّةً। নবী সাহাবীদেরকে বলে, এই সাহাবীরা, পূর্বেকার জমানার যত পয়গম্বর এই দুনিয়াতে আসছে, তাদেরকে নির্দিষ্ট একটা জাতির জন্য প্রেরণ করছে। প্রতিটা নবীকে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের জন্য নবী বানায় পাঠাইছে। এক এলাকার নবী যখন চলে যায়, তখন ওই এলাকার ওই নবীর শরীয়তও তখন বাতিল হয়ে যায়, পরবর্তী নবী আসে। এমনও সময় গেছে, এক এলাকায় এক নবী, আরেক এলাকায় আরেক নবী, এক এলাকায় এক নবী, আরেক এলাকায় আরেক নবী। হযরত ইব্রাহিম নবী পয়গম্বর, তিনি এক জায়গার নবী। আবার তার ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম, তিনি আরেক জায়গার নবী। হযরত শুআইব আলাইহিস সালাম, তিনি এক শহরের নবী। পয়গম্বর মূসা, তিনি হলেন আরেক শহরের একই সময়ের নবী। সুবহানাল্লাহ। কিন্তু প্রতিটা নবীকে এক একটা সম্প্রদায়ের জন্য খাস করে আল্লাহ তাআলা পাঠাইছেন। এটা আমার আপনার আল্লাহ কোরআনের মধ্যে প্রায় জায়গায় বলে দিয়েছেন যে প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ এক একজন করে নবী পাঠাইছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার নবী, আমি আপনার পূর্বে যত সম্প্রদায় অতিবাহিত হয়েছে, প্রতিটা সম্প্রদায়ের জন্যই আমি এক একজন নবী পাঠাইছিলাম। সুবহানাল্লাহ। এটা আমার আপনার আল্লাহ নিজেই অন্য আয়াতের বিভিন্ন জায়গায়, কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা সম্প্রদায়ের নাম ধরে ধরে বলেন। কোরআনের মধ্যে আল্লাহ জানায়, ওয়া ইলা সামুদা আখাহুম সলিহা, আমি সামুদ জাতির নিকট, সামুদ কওমের নিকট আমি তাদের ভাই সালেহ নবীকে পয়গম্বর বানায়া পাঠাইছিলাম। সুবহানাল্লাহ। ওয়া ইলা সামুদা আখাহুম সলিহা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা
মাদিয়ানা আখাহুম শুআইবা ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি মাদিয়ানবাসীর নিকট হযরত শুআইব নবীকে আমি পয়গম্বর বানায়া পাঠাইছি। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনি তার জাতিকে একটাই দাওয়াত দিছে, হে আমার সম্প্রদায়, তোমরা ইবাদত করবে আমি আল্লাহর। সকল সম্প্রদায়ের নিকট এক একজন নবী পাঠিয়েছেন, কিন্তু আমার আপনার নবীর বেলায় আল্লাহর রাসূল নিজে বলেন ওয়া বুইস্তু ইলান নাসি কাফা, ওয়া বুইস্তু ইলান নাসি কাফা। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা রে, পৃথিবীর সমস্ত পয়গম্বরকে এক একটা সম্প্রদায়ের জন্য পাঠাইছে, কিন্তু আমি নবীকে কোন সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট করে পাঠাই নাই। আমি নবীকে শুধু বলে নাই যে হে নবী, আপনাকে শুধু আরবীদের জন্য, আরবদের জন্য নবী বানায়া পাঠাইলাম, আপনাকে শুধু অনারবদের জন্য নবী বানায়া পাঠাইলাম, আপনাকে শুধু যে কোনো একটা সম্প্রদায়ের জন্য নবী বানায়া পাঠাইলাম। আল্লাহর রাসূল বলে এরকম বলে নাই, বরং আমাকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জন্য নবী বানায়া পাঠাইছে। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। যে হে নবী, আমি আপনাকে গোটা মানব জাতির জন্য রাসূল হিসাবে পাঠাইলাম। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কেমন শ্রেষ্ঠত্ব দান করছেন। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় নিজের নাম রাখছেন, তত জায়গায় তার বন্ধুর নামও রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বন্ধু ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনা গোটা পৃথিবীর মধ্যে সমুন্নত করে দেব। সুবহানাল্লাহ। এখানে দেখেন, একজন মানুষ 1400 বৎসর 1500 বৎসর আগে পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু আজও যাকে আমরা কখনো দেখি নাই, আমাদের বাপদাদারাও দেখে নাই, কিন্তু তার সম্পর্কে কেউ যদি একটু কটু কথা বলে, তাহলে প্রতিটা ঈমানদারের অন্তরে রক্তক্ষরণ শুরু হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু এরকম একজন মানুষ কিয়ামত পর্যন্ত, যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এমন মানুষ কি আর পাওয়া যাবে? পাওয়া যাবে। আমাদের নবীর সাথে আল্লাহ তাআলার লেনদেনটাই আলাদা ছিল। কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা অন্য নবীদের ক্ষেত্রে, অন্যান্য নবীরা আল্লাহর কাছে চাইতেন, কিন্তু আমার আপনার নবী আল্লাহর কাছে চাইতে হতো না। হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, ওগো আমার আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি আমাকে অপমানিত করবেন না। কিয়ামতের ময়দানে আপনি আমাকে অপমানিত করবেন না। কে বলে? নবী ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে ইব্রাহিম নবী আল্লাহর কাছে চায়, ও নবী, ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি আমাকে অপমানিত করবেন না। কিন্তু আমার আপনার নবীর বেলায় আল্লাহ বলে, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা, ওগো নবী আমার, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে অপমানিত করব না। সুবহানাল্লাহ। এক নবী চায়, আর আমার নবীর বেলায় আল্লাহ বলে, আমি নিজে আপনাকে অপমানিত করব না। সুবহানাল্লাহ। হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তাকে যখন আল্লাহ তাআলা বললেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, হে মুসা যাও, ফেরাউনের কাছে যাও, সে ওর অনেক বড় নাফরমান অবাধ্য বান্দা, তার কাছে যাও, তার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দাও। হযরত মুসা পয়গম্বর ডাক দিয়ে কয়, গো আল্লাহ, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। হযরত পয়গম্বর মুসা ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমি তো
ফেরাউনের কাছে যাব দাওয়াত দেওয়ার জন্য, আমার মুখে তো একটু জড়তা আছে। ওগো আল্লাহ, আপনি আমার অন্তরটা দ্বীনের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। ক্বালা রাব্বিশ রাহলি সাদরি। তাহলে মুসা নবী আল্লাহর কাছে চায়, মুসা নবী আল্লাহর কাছে চায়, কিন্তু আমার আপনার নবীর বেলায় আল্লাহর কাছে চাইতে হয় না। আমার আপনার নবীর বেলায় আল্লাহ তাআলা নিজে জানায় দেয়, বন্ধু আলাম নাশরাহ লাকা সদরাক, বন্ধু গো আমি আল্লাহই তোমার অন্তরটা খুলে দিলাম। সুবহানাল্লাহ। নবী মুসা বলে আল্লাহ আমার অন্তর খুলে দেন, কিন্তু আমার আপনার নবীর বেলায় আল্লাহ বলে, বন্ধু আমি নিজেই আপনার অন্তর খুলে দিলাম। সুবহানাল্লাহ। কি ভাই, এটা আমার নবীর শ্রেষ্ঠত্ব হলো না? আমার নবীর কত মর্যাদা হলো না? এটা অন্য জায়গায় কোরআনের আয়াতের মধ্যে আসছে, হযরত মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে তিনি কথা বলতেন। কিন্তু এটা তো মাসুক, আশেক মাসুকের খেলা। আল্লাহর সাথে তিনি কথা বলে, কিন্তু আল্লাহকে তো দেখে না, না দেখে পর্দার আড়াল থেকে কথা বলে, মনের মধ্যে তৃপ্তি আসে না। মনে করেন আপনি যাকে মহব্বত করেন, ফোনে শুধু আলাপ করেন, ওই আলাপের মধ্যে কি মজা আছে নাকি? সরাসরি দেখে দেখে আলাপ করলে, কথা বললে যেই মজা পাওয়া যাবে, ওই মজা কি এমনিতে পাওয়া যাবে? পাওয়া যাবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করে বসলেন, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। ওগো আল্লাহ, আর কতকাল এইভাবে কথা বলবো গো আল্লাহ? আমি মুসা আপনাকে সরাসরি দেখতে চাই। সুবহানাল্লাহ। ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ গো আপনি আমার সাথে দেখা করেন, আমি দেখতে চাই আপনাকে। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দিয়ে কয়, ক্বালা লান তারানি, এই মুসা রে, দুনিয়ার এই চক্ষু দিয়ে তুমি আমি আল্লাহকে দেখতে পারবে না, এই দুনিয়ার চক্ষু দিয়ে তুমি আমি আল্লাহকে দেখতে পারবে না। ক্বালা লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। হে মুসা, এই চক্ষু দিয়ে তুমি আল্লাহকে দেখতে পারবে না। তুমি যদি আল্লাহকে দেখতে চাও তাহলে দেখো এই পাহাড়ের দিকে তাকাও। ক্বালা লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। মুসা রে, ওই পাহাড়ের দিকে তুমি দৃষ্টিপাত করো, যদি ওই পাহাড় যদি আমি আল্লাহর তাজাল্লি পড়ার পরে পাহাড়টা যদি নিজ জায়গায় টিকে থাকতে পারে, স্থির থাকতে পারে, তাহলে তুমিও আমি আল্লাহকে দেখতে পারবে। সুবহানাল্লাহ। তুমি পাহাড়ের দিকে তাকাও, আমি পাহাড়ের দিকে আমার কিছু নূরের ফোকাস দিব, ওই পাহাড় যদি আমার নূর গ্রহণ করে নিজের জায়গায় টিকে থাকতে পারে, তাহলে তুমি আমি আল্লাহকেও দেখতে পারবে। সুবহানাল্লাহ। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জালাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আল্লাহ তাআলা তার কিঞ্চিত পরিমাণ, তার তাজাল্লি থেকে, তার নূর থেকে কিঞ্চিত পরিমাণ পাহাড়ের নিকট, পাহাড়ের কাছে নিক্ষেপ করলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জালাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা। সামান্য নূর আল্লাহ যখন পাহাড়ের উপরে নিক্ষেপ করলেন, সেইতেই পাহাড় ঝলে ছারখার হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা সাইকা, মুসা নবী পয়গম্বর বেহুশ হয়ে পড়ে গেছে। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। হযরত মুসা যখন হুঁশ ফিরে আসলো, হুঁশ আসার সাথে সাথে প্রথমেই তিনি বলে উঠলেন, ওগো আল্লাহ, দুনিয়ার এই চক্ষু দিয়ে আপনাকে দেখা যাবে না, এটা আমি মুসা সর্বপ্রথম বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ।
তাহলে দেখেন হযরত মূসা পয়গম্বর আল্লাহকে দেখার জন্য নিজে আবেদন করে, আবেদন, ঠিক কি না? আল্লাহ বলে, রে মূসা, এই দুনিয়ার চক্ষু দিয়ে তুমি আমি আল্লাহকে দেখতে পারবে না, দেখো না পাহাড় পর্যন্ত আমার নূরের ভারে চলে ছারখার হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ছিল হযরত মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে। যেই আমার নবীর বেলায় দেখেন আল্লাহ তাআলা কেমন করলেন। আমার আপনার নবী সব থেকে পারিবারিকভাবে যার মাধ্যমে সাপোর্ট পাইতেন, আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর্থিকভাবে পারিবারিকভাবে উনি সান্ত্বনা দিতেন নবীকে। উনিও দুনিয়া থেকে বিদায় নিলেন, নবীর মনটা বড় খারাপ। সামাজিকভাবে নবীকে সবচেয়ে বেশি সহযোগিতা করতেন রাসূলের চাচা আবু তালেব। আবু তালেব তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন, নবীর মনটা আরো ভেঙ্গে চুরমার হয়ে গেল। মক্কা থেকে আল্লাহর রাসূল তায়েফের ময়দানে যখন যান দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তায়েফের মানুষগুলো নবীর উপর জুলুম নির্যাতন শুরু করে। নবীকে প্রহার করতে করতে, নবীকে পাথর মারতে মারতে পুরা নবীর পুরা শরীরটা রক্তে রঞ্জিত করে ফেললেন। তায়েফের মানুষগুলো নবীর দাওয়াত গ্রহণ করে নাই। নবীর মনটা ভীষণ খারাপ, অন্তরটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এই ভাঙ্গা মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা যেই বিষয়টা পৃথিবীর কোনো পয়গম্বরকে আল্লাহ দেয় নাই, যেই জিনিসটা আল্লাহর কাছে নবী মূসা চায়াও পায় নাই, কিন্তু আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর, তার চাইতেও হয় নাই। আল্লাহ তাআলা নবী পয়গম্বরের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে স্বাগতম জানায়া আমার নবীকে তার কাছে আরশে মহল্লায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলে, বন্ধু, পৃথিবীর কোন নবীকেও যেটা আমি দেই নাই। বন্ধু গো, আপনার মনকে সান্ত্বনা, আপনার বাঙ্গা মনকে শান্ত করার জন্য আমি আল্লাহ, খুশি করার জন্য আমি আল্লাহর কাছে সরাসরি আপনাকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এইভাবে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করছে। আরে নবীর নামটার মধ্যেই শ্রেষ্ঠত্ব আছে। নবীর নাম কি বলেন তো সবাই, বলেন নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম দিয়েও মানুষের পরিচয় হয়, ঠিক কিনা? আর জোরে বলেন, নাম দিয়ে পরিচয় হয় না? আপনি এই এলাকায় আসছেন, আপনার যদি আপনাকে মানুষ না চিনলে জিজ্ঞেস করবে, ভাই আপনার নাম কি? জিজ্ঞেস করবে না? এই মুহাম্মদ নামের মধ্যেই মর্যাদা, প্রশংসা। নবীর কেমন প্রশংসা! নবী নিজেও নবীর পরিচয় দেয়। নবী বলেন, লি খামসাতু আসমা, আমি নবীরও 5টা নাম আছে। বলেন না সুবহানাল্লাহ। নবীর নিজের নামের পরিচয় দিতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, আনা মুহাম্মদ, আমি নবীর 1 নাম্বার নাম হলো আমি মুহাম্মদ। আমি নবীর 2 নাম্বার নাম হলো আনা আহমদ। আমি নবীর 3 নাম্বার নাম হলো আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিহিল কুফরা। আমি নবী 3 নাম্বার নাম হলো মাহি। 4 নাম্বার নাম হলো নবী বলে আনাল হাসির। আমি নবীর 4 নাম্বার নাম হলো হাসির, আল্লাযী ইয়াহশুরুন নাসু আলা কদামি। পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি নবীর পদাঙ্ক অনুসরণ করে করে হাসরের ময়দানে উপস্থিত হতে হবে। সুবহানাল্লাহ। এটা হলো হাসরের অর্থ। 5 নাম্বার নবী বলে, আমার নাম হলো আনাল আকেব। আমি নবীর নাম আকেব। আকেব মানে হলো লা নবিয়্যা বাদি, আমি নবীর পরে এই পৃথিবীর জমিনে আর কোন নবী আসবে। তাহলে 1 নাম্বার নবীর নাম হলো মুহাম্মদ।
2 নম্বর নবীর নাম হলো আহমদ, 3 নম্বর নবীর নাম হলো মাহি, 4 নম্বর নবীর নাম হলো হাসের, 5 নম্বর আমার আপনার নবীর নাম হলো আকিব। তাহলে মুহাম্মদ নামটার মধ্যেই প্রশংসা নিহিত আছে। সুবহানাল্লাহ, প্রশংসা লুকায় আছে। কেমন প্রশংসা আমার আপনার নবীর নামের মধ্যে! যেই নামটা আমার আপনার নবী দুনিয়াতে আসার আগে পৃথিবীর জমিনে কোনো বাবাই তার সন্তানের নাম পর্যন্ত রাখে নাই। সুবহানাল্লাহ, মানে সন্তানের নাম মুহাম্মদ রাখবে তো দূরের কথা, কোনো বাবার অন্তরে এই নাম উদয় হয় নাই। সুবহানাল্লাহ। অথচ এই নবীর নাম কিন্তু পূর্বেকার কিতাবের মধ্যেও ছিল। সুবহানাল্লাহ, এটা আমার নবীর একটা শ্রেষ্ঠত্ব। বন্ধু, তোমার নামটাকেও আমি রিজার্ভ রাখলাম, পৃথিবীর আর কোনো মানুষ তুমি আসার আগে এই নাম কল্পনাও করবে না। সুবহানাল্লাহ। অথচ দেখেন হযরত আদম নবী থেকে সব নবীরাই কিন্তু বলছে এই শেষ জামানায় একজন নবী আসতেছে, শেষ জামানায় একজন নবী আসতেছে। সর্বশেষ আমাদের নবীর আগের নবী হযরত ঈসা, তার সম্প্রদায়কেও নবীর নাম কোরআনের মধ্যে আসছে। তিনি নবীর নাম বলে দিছেন। হযরত নবী ঈসা আলাইহিস সালাম তিনি বলেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه আহমদ। হযরত পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলে, হে বনি ইসরাইলরা, আমি একজন সত্য নবী, শুনো শুনো, তোমাদেরকে একজন নবীর সুসংবাদ দিয়ে দেই, একজন নবীর সুসংবাদ জানাই। যেই নবী শেষ জামানায় আসবে সেই নবীর নাম আমি বলে যাই, সেই নবীর নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর কেমন প্রশংসা! গোটা আরবের মানুষ নবীকে মহব্বত করে নবীর নামে রাখছেন আল আমিন। সুবহানাল্লাহ। কেমন বিশ্বাস ছিল! যেই মানুষগুলো নবীকে মারার জন্য যায়, যেই মানুষগুলো নবীকে হত্যা করার জন্য গিয়েছিল, ওই মানুষগুলোর দামি দামি সম্পদগুলো আবার গোপনে সেই নবীর কাছেই আমানত রাখতো। সুবহানাল্লাহ। আমাদের নবী পয়গম্বর যখন মদিনায় হিজরত করে চলে যাবে, যে কাফেরগুলো আজকাল দেখেন, আপনি নিজের ভাইকেও তো বিশ্বাস করেন না, নিজের ভাইয়ের কাছেও নিজের দামি সম্পদটা আমানত রাখবেন, ভয় লাগে। বন্ধু তো দূরের কথা, সে আমানতের খেয়ানত করতে পারে। কিন্তু একজন কাফের কেমন বিশ্বাস তাদের মধ্যে ছিল যে এই মক্কার জমিনে যদি বিশ্বাস করা যায়, একজনকে বিশ্বাস করা যায়, তিনি হলেন মুহাম্মদ। সুবহানাল্লাহ। দেখেন আমার নবীর কাছে সমস্ত কাফেররা তারা দামি দামি সম্পদগুলো নবীর কাছে আমানত রাখতেন। নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবে, তখন আমার আপনার নবী হযরত আলীকে ডেকে বললেন, হে আলী, এই যে সম্পদগুলি নাও, আমি মদিনায় চলে যাব, আমি চলে যাওয়ার পরে এই সম্পদগুলো প্রত্যেক জনের, যাদের এই সম্পদ আমানতগুলো, তাদের কাছে ফেরত দিয়ে দিবা। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর কেমন শ্রেষ্ঠত্ব ছিল! সর্বশেষ নবীর শ্রেষ্ঠত্ব, 5 নাম্বার শ্রেষ্ঠত্ব, ওয়াউতিতুস শাফাআহ। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সুপারিশ করার সুযোগ দান করে দিবে। সুবহানাল্লাহ। আমি আলোচনা শেষ করে দিতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আমি এখানে শুরুতেই পড়েছি, আমার আপনার নবী শুধু দুনিয়াতেই সরদার নয়, সাইয়্যিদ নয়। রাসূল বলেন, আনা সাইয়্যিদ উলদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের ময়দানে সমস্ত বনি আদমের সরদার হব। সুবহানাল্লাহ। ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, আমি নবীকেই সর্বপ্রথম কবর থেকে উঠানো হবে। সুবহানাল্লাহ। ওয়ানা আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুসাফফা, আমি নবী কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এমন সুপারিশকারী হব যেই সুপারিশ আল্লাহ তাআলা নিজে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। সকলের সুপারিশ কিন্তু গ্রহণ করা হয় না। নবী বলে, আমার সুপারিশ আল্লাহ গ্রহণ করবে, যেটা কোনো পয়গম্বরকে শ্রেষ্ঠত্ব দান করে নাই। এরপরে নবী বলেন, আমার আরেকটা শ্রেষ্ঠত্ব, আল্লাহর রাসূল তখন ডাক দিয়ে বলে হাসরের ময়দানে, ওয়া আনা ওয়া বিয়াদি লিওয়াইল হামদ
হামদি ইয়াউমাল কিয়ামা, আমি নবীর কাছে কাল কিয়ামতের ময়দানে প্রশংসার পতাকা থাকবে। সুবহানাল্লাহ। মা মিন নাবিয়্যিন ইয়াউমাইদিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বররা আমার প্রশংসার পতাকা তলে আশ্রয় নেবে। সুবহানাল্লাহ। এরপরে নবী বলে, এটা আমি কোনো গর্ব করি না, ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ, আমি নবীর জন্য সর্বপ্রথম জান্নাতের গেটের মধ্যে টোকা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ফায়াফতাহুল্লাহু লি, আমি নবীর জন্যই সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে। সুবহানাল্লাহ। ওয়া ইদখিলানিল জান্নাহ, আমি নবীর জন্য সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে, আমি নবীকেই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। তাহলে এই নবীকে কি আমরা ভালোবাসতে, নবীকে মহব্বত করতে কি আমরা রাজি আছি না? ইনশাআল্লাহ রাজি আছি না? ইনশাআল্লাহ আমরা একটু হাতটি তোলায় দেখি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।